হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘরকন্যা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা 8। তোমাদের দাদাভাই মাত্র কাজে বেরোলো আর আমি একটু চা খেলাম। তোমাদের দাদাভাই চা খেলো, মামাকে খাওয়াচ্ছি। ওর তো খেতে অনেক টাইম লাগে, তো ওই ঘরে খেলছে, আমি একদিকে কাজ করছি আর একদিকে খাওয়াচ্ছি। যে বিছানাপত্রগুলো এবার গুটিয়ে সব তুলবো। কালকের পয়লা বৈশাখটা তো বেশ ভালোই গেল, সারাটা দিন ঘরের কাজ করে কেটে গেছে আর সন্ধ্যার দিকে একটু মায়ের কাছে গেছিলাম, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর চলো মামাকে দেখাই। দেখো মাম্মাম সকাল সকাল আবার রং নিয়ে বসে পড়েছে। এই হচ্ছে আজকে খেলা। তো আজকে আমি ঠিক করেছি এই রঙগুলো যেগুলো মানে অবস্থা খারাপ হয়ে গেছে সেইগুলো ফেলে ঠেলে খেলনাবাটিগুলো আজকে পরিষ্কার করা হবে, তাই তো। আর চাদরটাও পরিষ্কার করা হবে। যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ খেলছে, খেলুক। মুখেটা শেষ হয়েছে, মা মুখে ধরে রেখে দিয়েছে। দেখো কি জ্বালা, এত ধৈর্য সহ্য হয়ে গেছে আমার, চিন্তার বাইরে। ভগবান জানে যে আমার প্রচুর ধৈর্য সহ্য। এইরকম মুখে রাখা খাবার মুখে রাখা একটা মেয়েকে পাঠায়, নাহলে অনেকের কাছে তো অন্য কেউ হলে হয়তো কবে মার দিয়ে দিত, তাই না? হ্যাঁ, আমার মাথা খাচ্ছি। তাড়াতাড়ি মুখেরটা ফাঁকা করো, আমি আসছি আবার। তো ওইদিকে খেলুক, ততক্ষণ আমি ওই ঘরটা গুছিয়ে আসি। ওদিকে ভাত আমি চাপিয়ে দিয়েছি আর একদিকে ডাল চাপিয়ে দিয়েছি। আর কালকে জানি না ওদিকে বিয়ে ঠিয়ে কোথাও আছে বোধহয়, তোর জন্য ওদিকে বক্স বাজছে, এত বক্স বাজছে সকাল থেকে উঠে যাচ্ছে, তাই রকম ভালো লাগছে না। মাম্মামকে এখন খাচ্ছি একটু বিনস ভাজা আর ভাত। আর আমার দেখো ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে, এই ঘরটা সব পরিষ্কার একবারে গুছিয়ে নিয়েছি। এবার রান্নাও হচ্ছে, ওদিকে একদিকে রান্না হচ্ছে একদিকে কাজ করছি। গাড়িটা আসছে না, টেনে বার করো। মা কালকে পাঠিয়েছিল পায়েস, তাই আমি আজকে পায়েস দিয়ে টিফিনটা করে নিচ্ছি। আর টুকিটাকি কলা ফল টল আছে, ওগুলো সব খাবো। আর মামাম খাচ্ছে একটু ভাত, এখনো খাওয়া শেষ হয়নি। মামাম আর আমি এখন কাজের ফাঁকে খেতে বসেছি তরমুজ, আর একটু আপেল ছিল, আপেল কেটে নিয়ে এলাম। শসাটা পরে কাটবো। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেইগুলো কেচেছি। আর টুকিটাকি আমাদের কিছু ছিল, সেগুলো কাচা কুচা হয়েছে। আর হচ্ছে মামা স্নান টান হলো, এবার খাবো ভাত। তো চলো কি কি রান্না করেছি এবার দেখাই। এতক্ষণে ভালো লাগছে, সব পরিষ্কার করেছি। আজকে তলার তাকটাও প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না, তাই তলার তাকটাও আজকে ভালো করে একটু মুছেছি। তো চলো কি রান্না করেছি। এই যে ভাত, এখানে আছে মামা মেথানকুনি পাতা বাটা, এটা মাছের তেল ছিল, পেঁয়াজ দিয়ে ভেজেছি, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে, বিনস ভাজা, এটা হচ্ছে আমের চাটনি, এই হচ্ছে আমাদের থানকুনি না, এটা হচ্ছে ধনে পাতা বাটা, এটা উচ্ছে ভাজা, এই হচ্ছে পেঁপে গাজর দিয়ে মুসুরির ডাল। আজকে দেখো হলুদটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য কীরকম মানে ডিপ ডিপ কালারটা লাগছে। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা করে একটা তরকারি করেছি। ছাদে চলে এসেছি, আজকে মামা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ছাদে চলে এসেছি, আর ছাদে দেখছি হালকা হালকা মেঘ, ছড়ানো মেঘ। বৃষ্টি হলে ভালো হয়, প্রচুর গরম। আমি ভিডিও দেখেছিলাম। পায়রাগুলো দেখো ওই ছাদে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। এইখানেই ওদের বাস, এই বাড়িটার মধ্যে, এখানেই থাকে পায়রাগুলো। ও বন্ধুরা, কত মেঘ করছে, এইবার একটু পরে মনে হচ্ছে বৃষ্টি হইব। কি মজা হইতেছে, আবার বেশি মজা হইয়া ভালো না, মেঘ কাইটা নেবে, তখন আর বৃষ্টি হইব না। একটু বাঙাল ভাষা বলার চেষ্টা করলাম, আর ক্ষমা মার্জনা করিবেন ভুল হইলে। মেঘ দেখে অতিরিক্ত আনন্দ হয়ে গেছে যে বৃষ্টি হবে। তো জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে বেশ ভালোই লাগে মাঝে মাঝে। আসলে গরম তো প্রচন্ড, মেঘ হয়েছে, এই মাত্র এলাম, বললাম না ছাকড়া জায়গায় জায়গায় একটু একটু করে মেঘ। এখন দেখছি মেঘটা বেশ ভালোই হয়ে আসছে, তো দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা, 8:30 মতো বাজতে যায়, ওই জন্য মামামের খাবার নিয়ে চলে এসেছি।
এই যে মামাম খাচ্ছে। আর এই দেখো এখানে মামাম সারা সন্ধ্যেতে ডিজাইন করেছে, সব কাগজ কেটে কেটে সব কাণ্ড করেছে। এগুলো এবার মামামকে খাইয়ে সবগুলো গুছাবো, সারা ঘরময় করেছে। তো চলো আগে খাইয়ে নি, তারপর এগুলো করবো। চুপ চুপ, চলো। হ্যাঁ হয়েছে। দেখো এই সবজিগুলো কেটে রেখেছি, কালকে রান্না হবে। এইসব চলছে, মাথা আঁচড়াতে নিয়েছে আর এইসব কাণ্ড হচ্ছে। তো এখন চুল ঠুলগুলোকে একটু বাঁধবো, খেতির মতো হয়ে আছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।